বিশ্বাস হয়েছে তোমার? না মাথাত নিয়ে বললে বিশ্বাস হবে? এবার বিশ্বাস হয়েছে? হয়েছে? পড়বো তো? কি পড়বেন? ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সাবানিয়া, 8টা জান্নাতের সবগুলো দুয়ার তার জন্য খুলে দিবে। দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। রাসূল বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে মনে ভাবেন তিনি আমাকে দেখেন, ভাবেন ভাবেন ভাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে বলেন তিনি আমাকে দেখেন। একটু কল্পনা করেন, একটু কল্পনা করেন তিনি আমাকে দেখেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। সবাই আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন 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 লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। বলেন 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 সবাই বলেন, বলুন, ঠোঁট নাড়েন, ঠোঁট নাড়েন। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো ঈমান, নামাজ, রোজা, এই তিনটা কমন। যাকাত ধনীদের জন্য, হজ ধনীদের জন্য। আর আমাদের জন্য কমন কয়টা? কি কি? রোজা, ঈমান, নামাজ, রোজা। আবার বলেন নামাজ, রোজা। আমানতু বিল্লাহি, পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। 5 ওয়াক্ত নামাজের পরে ওযুর পরে ঈমানটা দোহরাবা, কালিমায়ে শাহাদাতকে তাজদীদ করবা, কালিমায়ে শাহাদাতকে তাজদীদ করবা, রিনিউ করবা, নবায়ন করবা। 5 ওয়াক্ত নামাজের জন্য ওযুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ওযুর পরে কালিমা শাহাদাত পড়ে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সাবানিয়া, 8টা জান্নাতের সবগুলো দুয়ার তার জন্য খুলে দিবে। এটা কি শুধু মুফতির জন্য, শুধু পীর সাহেবের জন্য? না, সবার জন্য। তাহলে ফর্মুলাটা সহজ না কঠিন? ফর্মুলা কি? সহজ। পড়বো তো? পড়ো আবার মুখস্থ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়বো তো? এরপরে কাম হলো আমার 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। বলো ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা আঙ্গুল? এই 5 কেন দিয়েছেন? শুধু গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। সুবহানাল্লাহ বলেন। 5টা ছাড়া তোমার জীবন অচল। 5 আঙ্গুল ছাড়া জীবন অচল। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ছাড়া জীবন অচল। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। সুবহানাল্লাহ। এই 5টা ছাড়া জীবন অচল। চোখ নাই,
এটার কাছে বোন বিয়ে দিবেন? কান নাই, এটার কাছে মেয়ে বিয়ে দিবেন? তাইলে বুঝা গেছে পাঁচটা ছাড়া জীবন নাই। তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা ছাড়া ইসলাম নাই। বুঝাতে পারছি? হ্যাঁ, শুধু বায়োডাটার মধ্যে ইসলাম, পাসপোর্টের মধ্যে ইসলাম। ও ইসলাম, রশিদ ইসলাম, দ্যাট ইজ ইসলাম, দিস ইজ ইসলাম। নো মাতে কেন হয়েছে না? শব্দ হয়েছে নি? নো মাতে কেন বলেন না? মাতে না কেন? মাতো না কেন? আপনাদের ভাষা বলেন না একটু। মাতো না কেন? রশিদ ইসলাম, দ্যাট ইজ ইসলাম, দ্যাট ইজ ওয়ার্ড অফ ইসলাম। নো, দিস ইজ নো ইসলাম। না না, এটা ইসলাম না, এটা ইসলামের শব্দ। বকার ভাত, ভাত, দিস ইজ ভাত। নো 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 নেভার। আপনার তো লন্ডনে, একটু ইংরেজি না বললে ভালো লাগে না তো। সব লন্ডনে বসে আছে। কি ভাই বলেন? বকার ভাত, দিস ইজ ভাত, আর ওয়ার্ড অফ ভাত, এটা ভাতের শব্দ। জিও, ইয়েস ইয়েস মাই ডিয়ার। হ্যাঁ, এটা ভাত নয়, এটা ভাতের শব্দ। ভাতের, শুধু ভাত দিয়ে ভাত পেট ভরবে না জীবনেও। ভাতের শব্দ দিয়ে পেট ভরবে না। ইসলামের শব্দ দিয়ে দুনিয়ার আখিরাত সুন্দর হবে না। কি বলেছি বলেন? শুধু বকার ভাত, এটা দিয়ে বকার পা দন্ত শিখেননি? পানি, শুধু পানি শব্দ দিয়ে তৃষ্ণা মিটবে না। শুধু ভাত দিয়ে পেট ভরবে না। বুঝাচ্ছে? শুধু ইসলাম দিয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান না হয়ে কবরে এসো না। মাল ইসলাম আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ وأن محمدا عبده ورسوله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا। كلمة نماز روزا হজ যাকাত গণ। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত মুখস্থ করো। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা ছাড়া ইসলাম কেমন? এই পাঁচটা ছাড়া ইসলাম কেমন? চোখ ছাড়া মানুষটা যেমন। বুঝতে পারছি? এই পাঁচটা ছাড়া ইসলাম কেমন? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা ছাড়া ইসলাম কেমন? চোখ ছাড়া মানুষ যেমন, কান ছাড়া মানুষ যেমন, জিহ্বা ছাড়া মানুষ যেমন, নাক ছাড়া মানুষ যেমন, ত্বক ছাড়া মানুষ যেমন। বুঝাতে পারি নাই তো? হ্যাঁ, ও আমি বেদরকারি ওয়াজ করতেছি না, অপ্রয়োজনীয়। আপনার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন এই ওয়াজ, আপনার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন। বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। ফজর ছাড়া মানুষটা কেমন? চোখ ছাড়া মানুষটা যেমন। ফজর ছাড়া মানুষটা কেমন? চোখ ছাড়া যেমন মানুষ মানুষ হয় না, ফজর ছাড়া মুসলিম মুসলিম হয় না। বলো, ফজর ছাড়া মুসলমান মুসলমান হয় না। বলো, রাকাতা সালাতুল ফজরে, আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, ফজর নামাজ পড়লে যদি 500 টাকা দিত, সুন্নত 2 রাকাত পড়লে যদি 500 টাকা ঘোষণা দিত, আগামী কাল ফজর নামাজ মসজিদে কে কে যেত? হ্যাঁ, একদিন 2 রাকাত পড়লে 500 টাকা, কে কে যেত? হ্যাঁ, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেন, যার রব তাকে কসমকে সত্যায়ন করেছেন, তিনি বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি বলেন রাকাতা সালাতুল ফজর, কালকের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কালকের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে। নবীজির এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি।
তুমি যে ফজরে ঘুমাচ্ছ, রব কি বলেন? তুই কি ভাবছিস আমি তোকে দেখছি না? তুমি যে ফজরে ঘুমাচ্ছ, রব কি বলেন? তুই কি ভাবছিস তোর উপরে ক্ষমতাধর কেউ নেই? তুই এখানে ল্যাপটপ ছাড়তে পারিস না, তুই তোর বিছানাটা ছাড়তে পারিস না, মনে রাখিস অচিরেই তোর আইসিইউতে ঢুকাইয়া দিমু, পৃথিবীর কাউকে ঢুকতে দিতাম না। কি বলছি বলেন? কি বলে কথা কিটা কর না? হ্যাঁ, তুই এখানে তোর গরম ল্যাপটপ ছাড়তে পারিস না, অচিরেই তোর আইসিইউতে ঢুকাইয়া দিমু। কাঁপবি, ল্যাপটপ আর দিবে না, কাঁপবি, ল্যাপটপ আর দিবে না। ওখানে এসিতে কাপ শুরু হয়ে গেছে, ল্যাপটপ আর দেয় না। ওই বেটি ডিউটি দেওয়া আছে, চিল্লাইতে পারবা একটা ল্যাপ দাও, একটা ল্যাপ দাও, হেতি হেতির মোবাইলের বাইরে যায় না। আমার নিজের ঘটনা, আমি আইসিইউতে গেছি 2 বার, দেয় না। এক গ্লাস পানি 1 ঘন্টা চিল্লাইলে দেয় না 1 গ্লাস পানি। সে শুনেই না, ডিউটিতে বসে আছে, সে তো মোবাইলে আছে, সে তো বেতনে চাকরি করে। বুঝেন নাই কথা? বলে আইসিইউতে যাওয়ার আগে মরে যাওয়া ভালো। আইসিইউতে যাওয়ার আগে কি? আইসিইউতে যাওয়ার আগে মরে যাওয়া ভালো। রবকে চিনি নাই। রব আমাকে বারবার দিয়া, বারবার আছাড় দিয়া, বারবার আছাড় দিয়া সবক দিছে, তারপরেও বুঝি নাই, তারপরেও বুঝি নাই। এরপরেও আবার অহংকার করি, এরপরেও আবার নিজের মোটা মোটা মনে হয়। আর ইচ্ছা করলে শোয়া যেতে পারে রাস্তার পাশে। বুঝেন না কথা? রাস্তার পাশে আমার শোয়া রাখছে, ড্রাইভার মরে গেছে, আমার রাস্তার পাশে শোয়া রাখছে। আমি মরা, সাংবাদিক ছবি তুলছে, আমি মরা লাশ, পত্রিকাতে আমার মরা লাশের ছবি আসছে, টেলিভিশন দেখাইছে রাস্তার পাশে মরে গেছে। কি সে? আমি আবার অহংকার করি। আল্লাহকে চিনি নাই, আল্লাহকে বুঝি নাই। 16 বছর পর্যন্ত এই পরিমাণ নির্যাতিত হয়ে এই মানুষগুলো এখন আবার চান্দাবাজি কেমনে করে? জি আসতে করেছে, কেউ আবার হুনি ফেলবো, কেউ আবার শূন্য যাইলে আমরা আবার রাগ করবো। টাইম আছে নি রাগ করা? বাস্তব না বাস্তব? কি পরিমাণ ফিটা খাইছে গত 16 বছর, এরপরে এখন আবার চান্দাবাজি কেমনে করে? উচিত ছিল না এরা পরামর্শ করবে, আমরা এই জাতির, আমরা দুর্নীতি করবো না, আমরা চান্দাবাজি করবো না। 16 বছর কি পরিমাণ বঞ্চিত হয়েছিলে। ভাত দেওয়ার মতো টাকা ছিল না এদের কাছে। জেলখানায় একজন বড় নেতা, এক জেলা সেক্রেটারি, জেলখানা আমাকে বলতেছে, হুজুর লুঙ্গিটা ছিঁড়ে তেনা তেনা হয়ে গেছে, ন্যাকড়া ন্যাকড়া হয়ে গেছে, যদি সুযোগ থাকে আমার একটা লুঙ্গি দিয়ে। কি আমাদের জন্য তো দোস্ত আবার টাকা দিত, আমরা প্রতিদিন সিঙ্গারা বলতাম, এই যাও সিঙ্গারা কয়টা আছে? 80টা। আমি বলতাম যাও, এই ছেলে যা আছে সব সিঙ্গারা দিয়ে দাও, একটা একটা করে, সবার একটা একটা করে সিঙ্গারা দিয়ে দাও। পরে তুমি তো পুরি আনো, যাও সবার একটা একটা করে পুরি দিয়ে দাও। একটা পুরি তো ওখানে হলো বেহেশত, বেহেশত জেলে একটা পুরি দিলে তো কলিজা খুশিতে বাগ বাগ হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। বুঝেন নাই কথা কিছু? জেলের কথা কইতেছি তো। উমা ওখান থেকে বাইরে আসে আবার সেই দুর্নীতি, সেই দুর্নীতি। আমরা ঠিক করলে কি আপনার ঘরে কোনো অসুবিধা হইব নাকি? লিস্টি করবো, ছবি করবো, এই দিন শেষ করলাম না, এই দিন শেষ। আল্লাহ আমার মসজিদে গিয়ে আমার ধমক দিচ্ছে, আমি কি সেই দিন শেষ, এক পা নিচে দিয়ে এক পা ছেড়ে ফেলবো, ওই দিন শেষ। আগামী দিন ইসলামের দিন। আরে বলেন আগামী দিন ইসলামের দিন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। ঈমান ইসলাম, ঈমান পড়বো, নামাজ ইনশাআল্লাহ। তাহলে ফজর ছাড়া এই মানুষ আবার মানুষ কিসের? আবার আরে ফজর ছাড়া মানুষ, এটা আবার মানুষ কিসের? এটা জানোয়ার, এটা বিড়াল, এটা শূকর, এটা কুকুর, এটা কুকুরের চেয়ে নিকৃষ্ট। এক্সকিউজ মি, পার্ডন মি, মাফ করবেন, আফওয়ান, সত্য কথার জন্য মাফ করবেন। আপনি নামাজ পড়েন না, আপনি মানুষ আবার। হ্যাঁ, আপনি নামাজ পড়েন না, আপনি মানুষ। এটা তো ডিওজি। মাথা না কেন? এটা কি মাথা না? জোয়ানদা কইতে পারে না এটা কি? ডিওজি বলেন। আমি বাংলা কইছি, ইংরেজি করলে তো কিছু পার্সোনালিটি থাকে।
পড়ে না, নামাজ ছাড়া মানুষ মানুষ হয় কি করে? মানুষ নামাজ ছাড়া মানুষ মানুষ হয় কি করে? আরে মাথা ছাড়া মানুষ আবার মানুষ হয় কি করে? আরে নিঃশ্বাস ছাড়া মানুষ আবার মানুষ হয় কি করে? অক্সিজেন ছাড়া মানুষ আবার মানুষ হয় কি করে? নামাজ ছাড়া মানুষ আবার মানুষ হয় কি করে? পড়বো নামাজ ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? হাত তুলে বলেন। আঙ্গুল দেখেন, আঙ্গুল গনেন গনেন। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, কি দিয়ে শুরু হবে জীবন? ফজরের 2 রাকাতের দাম কত? সবাই বলে না। এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজর নামাজ যে পড়লো আল্লাহ জিম্মাদারিতে ঢুকে গেল। ফজর নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় যে ঢুকে গেল তার আর কিসের অভাব? সুবহানাল্লাহ বলে। আপনারা আজান কয়টা দিবেন? আশেপাশে জামাত কয়টা? এরপরে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বো সুবহানাল্লাহ, 10 বার পড়বো আলহামদুলিল্লাহ, 10 বার পড়বো আল্লাহু আকবার। বলো 10 বার 10 বার 10 বার। এভাবে হবে 30 বার। 5 নামাজে 150 বার। মিজানে উঠবে 1000 বার। দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার দেখেন 10টা 6টা 44 বাজে 44, 6টা 44। এখন আমি পড়বো 10 বার 10 বার 10 বার, এক নিঃশ্বাসে একবার। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 44 এ শুরু করছি, এখন 45। কয় মিনিট? আপনি তো মনে করছেন 5 মিনিট লিখবো নাকি? ঘড়ি আমি কমাই দিছি, বাড়া দিছি। এবার বলুন তো দেখি, এর চেয়ে সহজ কোন সবকটা দিলে আপনি নিয়মিত করতেন? অথচ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার। এভাবে হবে 30 বার। 5 নামাজে 150 বার। মিজানে উঠবে 1500 বার। দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাব। বল নিয়ত করে আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়বা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। রাসূল বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। পড়বো তো ইনশাআল্লাহ। নিয়ত করেন রোজা রাখবোই রাখবো। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব, রমজানে রোজা রাখবো। বলেন ইনশাআল্লাহ। যাকাত ফরজ হলে যাকাত দিবেন। 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা, 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকার যদি মালিক হন, 1 বছর যদি মালিকানা থাকে, কোনো ঋণ না থাকে, আপনার উপরে যাকাত ফরজ, আপনার উপরে কুরবানি ওয়াজিব, আপনার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব। সাদাকাতুল ফিতর দিবেন, কুরবানি দিবেন, যাকাত দিবেন। বলেন ইনশাআল্লাহ। এরপরে জীবনে যদি কখনো সুযোগ হয় হজ্জে মাবরুর, আল্লাহ হজ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন।